যেকোনো সময়েই লাইমলাইট কেড়ে নেয়ার একটা গুণ আছে সাকিবের, হোক সেটা মাঠ কিংবা মাঠের বাইরের ইস্যু। সম্প্রতি ক্রিকেট পাড়া উত্তাল বিপিএল নিয়ে, তার মধ্যেই এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিস্টার 75। সবসময় সাকিব ইস্যু এলেই যেন মুখে কুলু পাটেন বিসিবি কর্তারা, তবে এবার বোর্ড কর্তারা নিশ্চুপ থাকলেও মুখ খুলেছেন রকিবুল হাসান। সাকিবের বিপক্ষে ওঠা রাজনৈতিক কোনো অভিযোগের ভিত্তিই দেখেন না সাবেক এই অধিনায়ক। সাকিবের এগেইনস্টে দুটো এলিগেশন আছে। নাম্বার ওয়ান এলিগেশন ওয়াজ দ্যাট পলিটিক্যাল, যেটা বলা হচ্ছে, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল ইস্যু। আমি ব্যক্তিগতভাবে, নট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বোর্ড, কারণ সে কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কে, সেই কেসে আসামি করে দিচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স আমি মনে করি। শুধু তাই নয়, সাকিবের দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে ক্রীড়া উপদেষ্টা নিতে পারেন না বলেও মত সাবেক অধিনায়কের। সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোর্ড, বিকজ সাকিব ইজ এ রোল মডেল অফ বাংলাদেশ ক্রিকেট। আমি তার সম্মান রেখেই বলছি, আমি এই ধরনের উক্তি করলে চেয়ারটা সম্মান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এদিকে সাকিবের সরাসরি অভিযোগ বোর্ডের স্বচ্ছতা নিয়ে। সরকারের হস্তক্ষেপেই বোর্ড তাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন দাবি মিস্টার 75-এর। এমনকি পুরো বিষয়টি নিয়ে আইসিসির কাছে যাওয়া উচিত বলেও সাকিব জানিয়েছেন। সাকিবের তোলা এসব অভিযোগের কোনো উত্তর দিতে পারছে না বিসিবি। বোর্ড পরিচালক অনেকটা দায় চাপালেন ফারুক আহমেদের ওপর। ভেরি ভেরি গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন। আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট। আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে আলাপ করা উচিত। কথাটা বলেন, আমি মনে করি এটা আলাপ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।